রমজান মাস আসলে আমার বন্ধুর সাথে তারাবি নামাজের রাকাত নিয়ে দ্বন্দ্ব হয়। সোশ্যাল মিডিয়ায় কিছু আলেমের ভিডিও দেখে এখন 8 রাকাত তারাবি পড়ে। জামাতের সাথে প্রতিদিন 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। এই ক্ষেত্রে কোনো এশকালের সুযোগ নাই। হ্যাঁ, কেউ যদি জামাতে না যায়, একা একই পড়ে, অসুস্থ থাকে, ওজোর থাকে, তখন সে 8 রাকাত 12 রাকাত পড়তে পারে একা। কিন্তু জামাতে উপস্থিত হলে 20 রাকাতই তাকে পড়তে হবে। এইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরু করেছেন তখন কোনো সাহাবী এশকাল করেন নাই। হযরত ওমরের কাজটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত তোমাদের উপর মানা যেমন আবশ্যক, আমার 4 খোলাফায়ে রাশিদিনের অনুসরণও তোমাদের উপর আবশ্যক। আমার এই বিষয়ে 1 ঘন্টার উপর একটা ডিবেট আছে, এটা দেখবেন আব্বাসী টিভি লিমিটেডে। তারাবি 20 রাকাত না 8 রাকাত, আমরা প্রচুর হাদিস উল্লেখ করে দলিল দিয়েছি। তারাবির নামাজের তেলাওয়াতে ভুল করলে পেছনের হাফেজ লোকমা দেন, কিন্তু ইমাম লোকমা নেননি, এখন কি সে নামাজ হবে? দেখুন, যদি ইমাম সাহেব কোনো রাকাতে 3 আয়াত পড়ে ফেলেন বা 3 আয়াতের সমান 1 আয়াত পড়ে ফেলেন, তারপর যদি লোকমা না নেন, নামাজ সহি হয়ে যাবে, কিন্তু খতম তারাবির সওয়াব থেকে তো বঞ্চিত হবে। সুফিবাদী যারা, মহিউদ্দিন ইবনুল আরাবি রাহমাতুল্লাহ, উনি খুব ভালো ছিলেন, বুজুর্গ, কিন্তু ওনার পরবর্তী কিছু অনুসারী কোরআন কারীমের আয়াতের তাহরিফ করছে। কি করেছে? এর মধ্যে অন্যতম একটা তাহরিফ হচ্ছে, কিছু কাফের সুফিবাদী বলে যে বিবেকটাই মিজানের পাল্লা, কিংবা বলে মিজানের পাল্লা বলতে কোনো কিছু থাকবে না। অথচ ইজমাউল মুফাসসিরিন, বাগাবী, ইবনে কাসির, তাফসির নাসাফি, তাফসির কবির, তাফসির দুররে মনসুর, তাফসির খাজেন, তাফসির মাদারেক, সবগুলো তাফসিরে আসছে যে মিজান যেটা, এটার একটা জবান থাকবে, 2টা হাতল থাকবে। একটি হাদিসও বাগাবী উল্লেখ করেছেন, রুইয়া আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আন ইউরিয়াহুল মিজান। দাউদ আলাইহিস সালাম, এই হাদিসটা আমি দেখেছি বাগাবীতে আছে, ইবনে কাসিরে আছে, নাসাফিতে আছে, তাফসির কবিরে আছে, অধিকাংশ তাফসির। দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন যে আমাকে মিজান দেখান আল্লাহ, মিজানটা দেখব, মিজানের পাল্লাটা দেখব। ফাআরাহু কুল্লা কিফাতিম মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাকে দেখালেন এক একটা যে হাতল, তার দূরত্ব পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব সমান। ফাগুশিয়া আলাইহি, তিনি বেহুশ হয়ে গেছেন। সুম্মা আফাকা ফাকালা ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলা কিফাতাহু হাসানাতিন। জ্ঞান ফেরার পর তিনি বলছেন, হায় আল্লাহ, তো তোমার জমিনে এমন কোন বান্দা আছে, একটা হাতলেরই বিস্তৃতি পূব থেকে পশ্চিম, দুনিয়ার পূব থেকে পশ্চিম যতটুক এতটুক বিস্তৃতি একটা হাতলের, তো তোমার কোন বান্দা আছে নেক আমল দিয়ে এটা ভরতে পারবে? ফাকালা ইয়া দাউদ, আল্লাহ বললেন, হে দাউদ, ইন্নী ইযা রাদিতু আলা আবদি মালাতুহা বিতামরাতিন। আমি যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যাব, একটা খেজুর দিয়া ভরে দিব। তাহলে এই হাদিস থেকেও দেখা যায় মিজানের পাল্লা এটা জিসমম মাহসুস, এটা কোনো মানবী বিষয় না, আরাজি বিষয় না, বিমূর্ত জিনিস না, কাল্পনিক কিছু না, এটা দেহ বিশিষ্ট। হ্যাঁ, এটার জবান থাকবে এবং কি থাকবে, 2টা হাতলও থাকবে। ইমামে কুরতুবী এই আয়াতের তাফসীর করতে যে লেখেন, ইন্নাহু ইয়াদুল্লু বিযাহিরিহি আলা আন্না লিকুল্লি মুকাল্লাফিন মিজানান তুজানু বিহি আমালুহু ফাতুদাউল হাসানাতু ফি কিফাতিন ওয়াস সাইয়্যাতু ফি কিফাতিন। কুরতুবী বলেন যে আল্লাহ যেহেতু মাওয়াজিন বা বহুবচন ব্যবহার করছেন, জাহিরি আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা মিজানের পাল্লা থাকবে। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা মিজানের পাল্লা থাকবে। একটা
একটা হাতলে তার হাসানাত ন্যাক আমলগুলো ওজন করা হবে, আর একটা হাতলে গুনাহগুলোকে ওজন করা হবে। এরপরে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনিও মিজানের ব্যাপারে বলেন যে এটা কোনো বিমূর্ত জিনিস না, এটা একটা বস্তু, আল্লাহর একটা সৃষ্টি। তিনি উল্লেখ করেন وهو قول أئمة السلف أنه سبحانه يدع الموازين الحقيقية فتوزن بها الأعمال। যে সালফে সালিহিন সবাই একমত যে আল্লাহ তাআলা মিজান যেটা স্থাপন করবেন, পরিমাপক যা ইনসাফের মানদণ্ডে উত্তীর্ণ, তা হাকিকি অর্থে, এটা কোনো মানবী অর্থে যেখানে বান্দাদের আমলগুলোকে ওজন করা হবে। ওয়ানিল হাসান হুয়া মিজানুন লাহু কিফাতানি ওয়া লিসান ওয়া হুয়া বিয়াদি জিবরিল আলাইহিস সালাম। হাসান আল বসরি থেকে ব্যাখ্যা এসেছে মিজানের পাল্লা, এটার জবান থাকবে, দুইটা হাতলও থাকবে, হযরত জিবরিলের হাতে থাকবে এটার কর্তৃত্ব। তারপর ইমাম ফখরুদ্দিন রাজিও দাউদ আলাইহিস সালামের ঘটনাটিকে উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, ইবনু কাসির উল্লেখ করেছেন। ইবনু কাসির বহুবচন কেন ব্যবহার হয়েছে তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়ানাদাউল মাওয়াজিন কেন বলেছেন, এটার ব্যাখ্যা ইবনু কাসির লেখেন ওয়া ইন্নামা জুমিআ বিইতিবারি তাআদ্দুদিল আ'মালিল মাওজুনাতি ফিহি। অর্থাৎ মিজানের পাল্লা একটাই, কিন্তু ওই একটা পাল্লাতে তো অনেক রকম আমল মাপা হবে, এজন্য বহুবচন শব্দটা এসেছে। এটার একটা সবগুলো শুরু হাত দেখে আমার একটা অভিজ্ঞতা, যেমন একটা বিশাল গাছ, বিশাল শত শত ঠালপালা, শত শত ঠালপালা, এখন প্রত্যেকটা ঠালে পাখি বসে আছে, প্রত্যেকটা ঠালে পাখি বসে আছে। গাছ তো একটাই, ঠাল অনেকগুলো। এখন কেউ একজন দেখলো একটা ঠালে পাখি বসে আছে, সে বলল যে ওখানে গাছে একটা পাখি। আরেকজন দেখলো আরেক ঠালে পাখি, আরেকজন দেখলো আরেক ঠালে পাখি। এখন প্রত্যেকেই বলতে যেয়ে বলল যে পাখিগুলো গাছগুলোতে বসে আছে, গাছ কিন্তু একটাই, ঠালগুলোতে বসে আছে। মূল মিজানের পাল্লা একটাই হবে, মিজানের পাল্লা একটাই হবে, হাতল দুটাই হবে। কারো কারোর মতো ওই হাতলের মধ্যে আবার ছোট ছোট হাতলই থাকবে ভিন্ন ভিন্ন আমল মাপার জন্যে। আর ইবনু কাসিরের ব্যাখ্যা সবচেয়ে স্পষ্ট যে বিভিন্ন ধরনের আমল মিজানের পাল্লায় মাপা হবে বলে আল্লাহ তাআলা মাওয়াজিন বা বহুবচন শব্দটা ব্যবহার করেছেন। ইমামে বুখারী সহিহ বুখারী শুরু করলেন কিতাবুল ঈমান দিয়ে। প্রথম বাব, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল। মুহাদ্দিসগণ বলেন যাকারাল বুখারী বাবাল ওয়াহয়ি ফি আউয়ালি সহিহিল বুখারী কাল মুকদ্দমা। তিনি কিতাবুল ঈমানের একদম প্রথম বাব, বাবুল ওয়াহয়ি হিসেবে উল্লেখ করেছেন, মুকদ্দমা হিসেবে। অর্থাৎ কোরআন কারীমের মাসদার যেমন লৌহে মাহফুজ ওয়াহয়ি, হাদিসের মাসদারও লৌহে মাহফুজ ওয়াহয়ি। পার্থক্য কোরআন মাতলু, হাদিস গায়রে মাতলু। ঈমান দিয়ে শুরু করলেন। বুখারী শরীফের শেষ অধ্যায় হচ্ছে কিতাবুত তাওহীদ, আর সেখানে তিনি শেষ হাদিস আনলেন এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে একটা মিল আছে। মিলটা হচ্ছে যে মানুষের ঈমান আনা এটাও দুনিয়াতে, নিয়ত সহি করা এটাও দুনিয়াতে, আর এই আমলের পরিসমাপ্তি ঘটবে মিজানের পাল্লায় ওজন দেবার পরে। ঈমান, আমল, নিয়ত সবকিছু দুনিয়ায়, আর তার পরিসমাপ্ত ঘটবে মিজানের পাল্লায় ওজন দেবার পরে। এই জন্য তিনি শেষ হাদিস কিতাবুল তাওহীদে মিজানের পাল্লা সংক্রান্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটি উল্লেখ করেছেন। দ্বিতীয় হচ্ছে যারা ঈমান পৃথিবীতে আনবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে,
জান্নাতে তাদের বক্তব্য কি হবে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য শেষ হাদিসে হামদও আছে, তাসবিহও আছে, সেই হাদিসটিকে তিনি উল্লেখ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, খাতামাল বুখারী কিতাবাহু বিত-তাসবিহি ওয়াত-তাহমিদি কামা বাদা আউওয়ালাহু বিহাদিসিন নিয়াতি আমালাম বিহি। যে কথাটা বদরুদ্দিন আইনি এক লাইনে বলেছেন সেটাই আমরা আমাদের ব্যাখ্যা হিসেবে বললাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এখানে কালেমা শব্দ এসেছে কালাম অর্থে, এখানে শাব্দিক অর্থ শব্দ করার কোনো সুযোগ নাই। মুহাদ্দিসগণ বলেন, ওয়া তুতলাকুল কালিমাতু আলাইহি আই কালামান, কালিমাতান আই কালামান, ওয়া তুতলাকুল কালিমাতু আলাইহি কামা ইউকালু কালিমাতু শাহাদা। যেমন কালেমা শাহাদা অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য বলা হয় কালেমা, ঠিক সেইভাবেই সেই দৃষ্টিকোণ থেকেই এখানে দুইটি বাক্যকে দুটি কালেমা বলা হয়েছে। হাবিবাতান আই মাহবুবাতান, এটা মাফউলের অর্থ দিবে, অর্থাৎ দুটো বাক্য যা অধিক প্রিয় রহমানের নিকট, দুটো বাক্য যা রহমান আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। ওয়াল মুরাদু মাহবুবিয়াতু কাইলিহিমা, এখানে দুটো বাক্য আল্লাহর কাছে প্রিয়র অর্থ হচ্ছে এই দুটো বাক্য উচ্চারণ যে করবে সে আল্লাহর কাছে প্রিয়। ও মাহাব্বাতুল্লাহি লিল আবদি ইরাদাতু ইসালিল খাইরি ইলাইহি ওয়াত তাকরীম। এখানে আবার মুহাদ্দিসগণ স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ যে বান্দাকে মহব্বত করবেন, এই মহাব্বতটা মাখলুকের মহব্বতের মতো নয়। আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, প্রিয় করে নেবেন, তার অর্থ হচ্ছে ইসালুল খায়ের, অর্থাৎ বান্দাকে তিনি কল্যাণ পৌঁছাবেন, সওয়াব দিবেন, আল্লাহ বান্দার কল্যাণের জন্য যা করার তা করে দিবেন। এটাই হচ্ছে বান্দাকে আল্লাহর ভালোবাসা। তারপরে দেখা যাচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেকগুলো নামের মধ্যে রহমান নামটাকেই নির্বাচন করেছেন। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কেন? তাখসিসু লাফজির রহমান মিন বাইনি সাইরিল আসমাইল হুসনা লিআন্নাল কসদা মিনাল হাদিস বায়ানু সিআতি রাহমাতিল্লাহি তাআলা আলা ইবাদিহি হাইসু ইউজাজি আলাল ফি'লিল কলিল বিসসাওয়াবিল কাসীর। আল্লাহর রহমান নামটা আর রহমানু ওয়ার রহিমু মুশতাকানে মিনার রাহমা। আল্লাহর রহমান নাম, রহিম নাম দুটোটাই রাহমাত থেকে। কিসের থেকে? পার্থক্য কি? রহমান এটা আমের ফায়দা দেয়, অর্থাৎ তিনি পৃথিবীতে সবাইকে দয়া করেন, সবাইকেই। আরেকটা অর্থ হচ্ছে যে তিনি কম ইবাদতে বেশি সওয়াব দেন, যতটুকু পারিশ্রমিক পাওয়া দরকার তার চেয়ে লক্ষ গুণ বাড়ায় দেন। এটা রহমানের কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আসমাউল হোসনার মধ্যে এই হাদিসে রহমান নামটার জিকির করেছেন। তাফসীরের কিতাবে ব্যাপক ব্যাখ্যা আছে। আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রাহিমু ফিল আখিরা। আল্লাহ দুনিয়াতে রহমান সবার জন্য, কাফের, মুশরিক, বেঈমান, মুতাওয়াহিদ, মুশরিক, নামাজি, বেনামাজি সবাইকে তিনি রিজিক দেন, সাহায্য করেন, লালন পালন করেন। এই জন্য তিনি রহমান। আর রাহিমু ফিল আখিরা, আখিরাতে তিনি শুধু মুমিনদেরকে দয়া করবেন, সেখানে ওনার রাহমাত মুমিনদের জন্যই খাস। সুবহান যে শব্দটা, এটা আলাম, আলামুল লিত্তাসবিহ। মুহাদ্দিসগণ বলেন সুবহান হচ্ছে লাজিমুন নাসব, ওয়াজিবুল ইজাফা। এটা যখনই আসবে ইজাফাতের সাথে আসবে, আর যখনই আসবে নসব হবে। কারণ সুবহানটা হচ্ছে আলামুল লিত্তাসবিহ কা উসমানা
আলামুল লিররাজুল, যেমন ব্যক্তির নাম হয় ওসমান, সেভাবে আল্লাহর তসবিহ প্রকাশ করার জন্য আল্লাহ সুবহান শব্দটাকে আলাম হিসেবে খাস করে নিয়েছেন। সুবহান আল্লাহর অর্থ উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি নাকসিন ওয়া আইবিন মা লা ইয়ালিকু বিশানিহি। সুবহান আল্লাহর অর্থই আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সকল অপবিত্র, অপরিপূর্ণতা ও নাকস থেকে যেই সমস্ত কথা কাজ আল্লাহর শানের খেলাফ। আর এখানে ওয়াবিহামদিহি যে এসেছে, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে এটা হচ্ছে ওয়াওটালিল হাল, ওয়াওটালিল হাল, আই উসাব্বিহুহু মুলতাবিসাম বিহামদি লাহু মিন আজরি তৌফিকিহি লি লিতাসবিহি ওয়া নাহবি। অর্থাৎ মহাপবিত্র আল্লাহ তাআলা যার পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা আদায় করার মাধ্যমে, যেহেতু তিনি আমাকে তার পবিত্রতা ঘোষণার তৌফিক দিয়েছেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আযীম মহান পবিত্র আল্লাহ তাআলা, যিনি সকল দৃষ্টিকোণ থেকে আযীম বা মহান। এখন আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি বা না করি, আল্লাহ তো পবিত্রই, তো পবিত্রতা ঘোষণা করার দরকারটা কি? একটা প্রশ্ন আসে না? বলেন। দেখুন, এটা সুন্দর জবাব আরিফুনরা দিচ্ছেন। আরিফুন যারা আল্লাহর মারেফত লাভ করছে, আল্লাহ পবিত্র আজাল থেকে, পবিত্র থাকবেন লিল আবাদ। তো পবিত্রতা ঘোষণা অর্থ কি? এই যে সুবহান আল্লাহ মানে উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এটা তিন ভাবে করতে হবে, জেহনান, কলবান, আমালান। অর্থাৎ জেহেনে এই ধারণা আনতে হবে আল্লাহ সকল অপবিত্রতা থেকে, দুর্বলতা থেকে, সকল নাকস থেকে পবিত্র। এটা ধারণ করতে হবে জেহেনে, বিশ্বাস করতে হবে অন্তরে, প্রমাণ দিতে হবে কাজে। এখন এই তিন ভাবে আল্লাহর পবিত্রতা আদায় হয় সালাতে। এই জন্য সালাতকেও হাদিসে তাসবিহ বলা হয়েছে। যেমন সহিহ বুখারীর হাদিস, হাদাসানা আদম ক্বালা হাদাসানা ইবনু আবি যায়বিন আন যুহরি আন উরওয়াতা আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা সুবহাতাদ দুহা ওয়া ইন্নী লা উসাব্বিহুহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুদ দুহা পড়তে দেখি নাই। বুঝলেন? আমি সালাতুদ দুহা পড়ি, এটা আম্মা জান আয়েশার জানা ছিল না। বুখারী শরীফের অন্য হাদিসে আছে যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন সালাতুদ দুহা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হাদিসে আসছে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা গুসলিহি ফাসাতারাত আলাইহি ফাতিমাতু সুম্মা আখাযা থাওবাহু ফালতাহাফা বিহি সুম্মা সাল্লা সামানা রাকআতিন সুবহাতাদ দুহা। এই হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিন ৮ রাকাত সালাতুদ দুহা পড়ছেন। কিন্তু আম্মা জান আয়েশা দেখেন নাই, এজন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতুদ দুহা পড়েন নাই। এটা আম্মা জান আয়েশা জানা ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছেন। ওই সালাতুদ দুহাটাই সালাতুল আওয়াবিন। সালাতুদ দুহাটাই আমাদের দেশের মানুষ মনে করে মাগরিবের পর ৬ রাকাত কি সালাতুল আওয়াবিন না, পুরা একদম সহিহ মুসলিম স্পষ্ট হাদিস আসছে, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চা যখন গরমে হাঁসফাঁস করে তখন যে নামাজ, ওটা সালাতুল আওয়াবিন। এটা সহিহ মুসলিমের রওয়ায়াত। তো উটের বাচ্চা গরমে হাঁসফাঁস করে কি মাগরিবের পর না জোহরের আগে? কখন? আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে একটা রেওয়ায়াত আসছে যে মাগরিবের পর ৬ রাকাতকে তিনি সালাতুল আওয়াবিন বলেছেন। ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে। কি অর্থে? এখন উসুলে হাদিসের নিয়ম কি? সহিহ মুসলিমের সহিহ রেওয়ায়াত তারজি পাবে না আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাসান হাদিস তারজি পাবে?
তার জিহের দিক দিয়েও সহি মুসলিমকে তার জি দিতে, আর ওইখানে তাকবিকের সুযোগ আছে। আওয়াবিন মানে তাওয়াবিন, তাহলে মূলত আওয়াবিন নামাজ কোনটা? আরে ভাই চাষতের নামাজ, চাষতের নামাজ, যেটারে চাষতের নামাজ বলে, চাষ ফার্সিতে বলে নাস্তাকে, নাস্তার সময় যে নামাজ, এটা কি আওয়াবিন নামাজ, এটা কি সালাতুদ দোহা বলা হয়েছে, বুঝলেন? এটা হচ্ছে 10টার পরে জাওয়ালের আগ পর্যন্ত যে নামাজ, এটাকে কি বলা হয়? সালাতুদ দোহা। এটাকে বলা হয়েছে সালাতুল আওয়াবিন, এটাকে ফার্সিতে বলা হয় চাশত। তা আমি কি বুঝাইলাম? যে নামাজের ক্ষেত্র তাসবিহ শব্দ এসেছে কেন? কারণ আল্লাহর পবিত্রতা ঘোষণা যে করা হয়, জেহনান, কলবান, আমালান, এই 3 পদ্ধতিতে হয় শুধু নামাজে। কিসে? নামাজের মধ্যে হয়। আমরা কথাগুলো বুঝলাম তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ দুটার ফজিলত অনেক বেশি। শুধু মৌখিক উচ্চারণ করলেও হাদিস শরীফে আসছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি কারো থাকে, 100 বার যদি পড়ে, তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু এটা হতে হবে শুদ্ধ উচ্চারণ, সহি এরাদা, সহি আকীদার সাথে, ঠিক না? আপনারা যারা সাধারণ জনগণ আছেন, এই তাসবিহটা বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।